আচ্ছা, তোমরা দেখো, আমি তোমার হচ্ছে যে মোবাইলে একটা নিউজ দেখতেছিলাম, যে নিউজটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। সেটা হলো যে সাইবার অপরাধের নিরাপত্তার হুমকিতে বাংলাদেশ। আসলেই কি এমনটা? এই সাইবার অপরাধটা আবার কি? সো এটা যদি আমরা দেখতে যাই, তোমরা ভালো করে দেখো, আমরা কিন্তু ইন্টারনেটের আসার ফলে বা ইন্টারনেটের প্রসারের ফলে বর্তমান আমরা হাতের কাছে সব কিছুই পেয়ে যাচ্ছি, অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। কিন্তু এই সুযোগ সুবিধার থাকার পরেও আমাদের কিছু অসুবিধাও রয়েছে। যেমনটা দেখো, আমরা বর্তমান অনেক ধরনের খোঁজ খবর নিয়ে থাকি বা অনেক ধরনের খবরাখবর ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি, কিন্তু ইন্টারনেটে পাওয়া সবগুলো খবরই কি আমাদের সঠিক খবর বা সঠিক তথ্য? এমনটা কিন্তু না। তো সাইবার অপরাধের একটা গুরুত্বপূর্ণ সেশন, সেটা হচ্ছে যে কাউকে ইন্টারনেট ব্যবহার করে উত্তপ্ত করা বা গুজব ছড়ানো বা মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া। এই সব ঘটনাকে আমরা বলতে পারি সাইবার বুলিং বা গুজব ছড়ানো এইরকম। তো চলো আজকে আমরা গুজব সম্পর্কে একটু দেখে নেই, যে গুজব আসলে কেমন হতে পারে। ঠিক আছে? সো দেখো, এখানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম তোমাদের সামনে দেখালাম বা একটা ইমোজি দেখলাম। এটা তোমরা দেখতেই বুঝতে পারতেছো যে এটা ফেসবুকের হচ্ছে যে রোলিং। হ্যাঁ, সো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এখানে দেখো একজন একটা ছবি ব্যবহার করছে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশনের পিকচার। দুইটা বেড়াল, একটা হয়তো বা বড় বেড়াল, একটা ছোট বেড়াল। সো এই যে বেড়াল দুইটা হয়তো বা কোনো একটা জায়গায় চাপা পড়ে আছে। তো এইখানে খুব আবেগের সাথে একজন পোস্ট দিয়েছে যে দেখো, গাজায় তোমরা জানো যে ইসরায়েলে এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের ফলে ফিলিস্তিনে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, যেখানে প্রচুর শিশু এবং মানুষ মারা যাচ্ছে। সো এইখানে এই অনুভূতির থেকে হয়তো একজন কি করছে, একটা দুইটা ফেক পিকচার ব্যবহার করছে। ফেক পিকচার ব্যবহার করে সে কি করছে, এরকম একটা ক্যাপশন দিচ্ছে যে দেখো, গাজায় পশুদের এই অবস্থা হলে মানুষের কি অবস্থা। সে একটা ভাবমূর্তি ধরে তোলার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি পিকচারটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখি, এই পিকচারটা কি আসলে সঠিক পিকচার? এটা কোনো সঠিক পিকচার না। দেখো, এটা অ্যানিমেশন বা এআই দিয়ে তৈরি করা একটা পিকচার মনে হচ্ছে। সো এইরকম একটা পিকচার বা ভুল কোনো পিকচার বা ভুল কোনো তথ্য মানুষকে যখন আমরা দিব, হ্যাঁ, তোমরা এখানে দেখলেই দেখতে পারবা কতজন লোক এই ভুল তথ্যে ইনফ্লুয়েন্স হচ্ছে। প্রায় দেখো 6,000 মানুষ এখানে স্যাড রিয়াক্ট দিছে এবং 99টা কমেন্ট এবং 66টা শেয়ার হয়ে গেছে। তার মানে মানুষ এই খবরটাকে অনেক সিরিয়াসলি নিচ্ছে। কিন্তু এই যে পিকচারগুলো ব্যবহার করা হয়েছে, এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক না। এই যে পিকচারগুলো, এই ছবিগুলো নকল বা এই ছবি দিয়ে কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে? এআই এর মাধ্যমে। তার মানে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সো এই ধরনের ঘটনায় যদি তোমার হচ্ছে যে কোনো ঘটনা যদি ঘটে না থাকে, ওই ঘটনা যদি কেউ তোমার সামনে এসে উপস্থাপন করে, তাহলে আমরা ওটাকে বলবো ওইটা একটা গুজব। চলো আমরা আরো একটা উদাহরণ দেখে নেই। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুকে আরো একটা পোস্ট, হয়তো অনেক বড় করে লেখা, তোমরা বুঝতে পারতেছো না, তো একটা স্ক্রিনশট নেওয়া তোমার কাছ থেকে। এখানে সে লিখেছে, এইখানে মনে হচ্ছে যে এই ছবিটা আঁকা একটা ছবি, কিন্তু না, এটা আসলে এই ঘটনাটা ঘটছে। দুইটা শিশু বাচ্চা ইসরায়েল তোমার হচ্ছে ফিলিস্তিনে এইরকম করে শুয়ে আছে, যেটা অনেক হৃদয়বিহীন ঘটনা। অনেক আবেগের সঙ্গে এটা লিখছে, মানুষ দেখেই একবারে একবারে কেঁদে দিছে, এইরকম একটা ঘটনা। সো এই যে ঘটনাগুলো আছে, দেখো, তো এই ছবিটা দেখলেও আমরা বুঝতে পারি যে এই ছবিটা কিন্তু দেখো আসল না। এই যে ছবিটা দেওয়া আছে, অনেক কিছু লিখছে যে তার সম্পর্কে, হ্যাঁ, কিন্তু আবেগে লেখা যায়, আবেগে অনেক কিছুই লেখা যায়, কিন্তু আগে আমাকে জানতে হবে যে ঘটনাটা কি সেটা সঠিক। দেখো, এখানে অনেক লোক রিয়াক্ট দিছে, অনেক স্যাড রিয়াক্ট দিছে, অনেকেই শেয়ার করছে পোস্টটা, কিন্তু আমাদের আগে জানতে হবে যে ঘটনাটা কি আসলে সত্যি ঘটেছে কিনা। যদি একটা ঘটনা না ঘটে থাকে এবং ওই ঘটনাটা যদি আমরা পাবলিকলি সবার সঙ্গে শেয়ার করে থাকি, এটা অবশ্যই একটা গুজবের আওতাভুক্ত পড়বে। আর গুজব অবশ্যই সাইবার অপরাধের একটা অংশ। এটা সবসময় মনে রাখতে হবে যে গুজব সাইবার অপরাধের অবশ্যই একটা অংশ। এর মানে এমনটা না যে ফিলিস্তিনে হামলা হচ্ছে না, হচ্ছে, কিন্তু আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। সঠিক তথ্য সবসময় ভালো কিছুই বয়ে আনবে বা মানুষকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। কিন্তু এই যে তুমি এআই দিয়ে তৈরি করে যে ঘটনাটা ঘটেইনি, এই ঘটনাটা যদি মানুষকে তুমি হচ্ছে যে ছড়িয়ে দিয়ে উস্কানিমূলক কথা বলে যদি কাউকে তুমি বিভ্রান্ত করার চেষ্টা করো, এটাকে আমরা বলতে পারি এটাও একটা ধরনের গুজব। ঠিক আছে? তো আশা করি এই গুজব সম্পর্কে আমরা কখনো কাউকে গুজব ছড়াবো না, মানুষের মধ্যে গুজব ছড়ানোর চেষ্টা করব না। আমরা এটা মনে রাখবো যে গুজব অবশ্যই একটি সাইবার অপরাধ। কেউ যদি তোমার নামে এইটা নিয়ে ফাইল করে থাকে বা কেউ যদি তোমার নামে কমপ্লেন করে থাকে, অবশ্যই গুজব ছড়ানোর জন্য তোমার জেলও হতে পারে। তো আশা করি তোমরা এই গুজব ছড়ার থেকে বিরত থাকবা এবং গুজব সম্পর্কে তোমাদের যে প্রাথমিক ধারণাটা এতটুকু তোমাদের হয়ে গেছে।
কাট।